লাখে একটা, সবগুলো ছেলে মেয়ে। হ্যাঁ, আমরাও সবসময় বলি আমাদের বাপ চাচারা কোটিতে একটা, আমাদের বাপ চাচার উপর আমরা প্রাউড। এই বাড়িটা এমন একটা বাড়ি সবার বাবার, একদম আমার বাবার, আমাদেরও বাবার, আমার ছেলেরও সেও বাবা, আমাদের দাদার বাড়ি, হ্যাঁ সবার বাবার বাড়ি। মরহুম পুলিশ অফিসার শেখ আজহারুল ইসলাম এবং রিজিয়া বেগমের সব উত্তরসূরিদের আজকে মিলন মেলা, এবং আমি সবসময় অনেক বেশি প্রাউড ফিল করি এই পরিবারের একটা অংশ হতে পেরে। আমার বাপ চাচা থেকে শুরু করে আমার কাজিনরা সবাই আজকে একসাথে উপস্থিত হয়েছি। আজকে আমাদের ফ্যামিলির কিছু কিছু আনন্দ পর্ব আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমাদের পরিবারের আনন্দ উৎসব এগুলো চলতেই থাকে, তার খুবই সামান্য অংশ আমি ক্যামেরায় ধারণ করেছি মাত্র। জন্মগ্রহণকারী শিশু আরফান এর একটা যানজটপূর্ণ, আমি যানজটপূর্ণ বলছি কারণ তার জন্মদিনটা কয়েকদিন আগে পার হয়ে গেছে, কিন্তু এই পর্যন্ত পৌঁছাতে কয়েকদিন দেরি হয়ে গেছে। এই জন্য যানজটপূর্ণ জন্মদিন, সেই সাথে জাঁকজমকপূর্ণ বটে, যেহেতু পরিবারের অধিকাংশ সদস্য দেশ বিদেশ থেকে, লন্ডন থেকে, প্যারিস থেকে সহ আমাদের দেশের বিভিন্ন অঞ্চল থেকে, ঢাকা, রাজশাহী ও অন্যান্য অঞ্চল থেকে সবাই আমরা উপস্থিত হতে পেরেছি। আর যারা পারিনি তাদের কাছেও এই বার্তা, এই শুভেচ্ছা, এই অনুষ্ঠানের যে আবেশ এবং সৌরভ, সেটা আমাদের মাধ্যমে পৌঁছে যাবে। তো আমরা দোয়া তার জন্য চাওয়া হয়েছে। আমরা এই পর্যায়ে, যদিও এটা আমাদের অনুষ্ঠানের একটা আনুষ্ঠানিকতা নয়, বছরের মধ্যে সাইফুলের একটা ইচ্ছা যে খুব শীঘ্রই ছেলের বিয়ে দিবে, আমরা পাত্রী খুঁজতে যাব। ইচ্ছা করলে বড় হলে সমস্যা নেই, মানুষ করে নেওয়ার জন্য পাত্রী বড় হলেও সমস্যা নেই। চলে এসছে সবাই, আসো ঢোকো। বাকি আছে কে আমাদের ছোট বৃষ্টি বাকি, আমরা বৃষ্টির অপেক্ষায়, শুধু আমরা না সারা দেশবাসী আমরা অপেক্ষা করছি। অনেকদিন ধরে বৃষ্টি নেই, গরম, আমরা সবাই বৃষ্টিকে প্রত্যাশা করছি অন্তর থেকে। আল্লাহর কাছে বৃষ্টির জন্যই দোয়া করছে সবাই, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। পুদো মোমবাতি নেবে নাই, মোমবাতি নেবে নাই। হয়ে গেছে। মুখে খাইনি, কপালে খেয়েছি, চোখের ডান পাশ দিয়ে। আচ্ছা ওকে একটা ফ্রিজে উঠাই দাও, পরে পরে খেয়ে দিও। ভালো কাজ করবে তাই পেলে চেক করে আসতে তো লাগিয়ে রয়েছে। আরে যাও না, কোথায়? ওকে ডান নাই মানে ওকে দিতে হবে নাকি এটা মনে হয় সেকেন্ড পিস। আমি আমার চাকরি জীবনে ঢাকা পুলিশ একাডেমিতে কিছুদিন ল ইনস্ট্রাক্টর, পুলিশের শিক্ষক হিসেবে চাকরি করেছি। তখন আমার সাথে সাইফুল, এবং আমি কিন্তু চাকরির আগে তখন বিয়ে করি, আমি ব্যতিক্রম, রবিও জানে যে ফুল ফ্যামিলি রেশন পেতাম। মা কিছুদিন আমার ওখানে থাকতো, আমার সাথে সাইফুল থাকতো, কেজিতে পড়তো, আর রবি সাইলট হাই স্কুল ক্লাস 7। সাইফুল কেন লড়াচড়া করে? যে কথা হয়নি বলা। এখনকার প্রোগ্রাম হলো যে কথা হয়নি বলা। কি প্রোগ্রাম? যে কথা হয়নি বলা।
বর্ষা কিন্তু তার জামাইয়ের ফ্যান না, বর্ষা কিন্তু তার ননাসের ফ্যান। প্লিজ ওয়েলকাম বৃষ্টি। না, আগে বৃষ্টি বলবে, কিছুটা শুরু করে দিয়ে যাবে, তারপরে বর্ষা বলবে। আমরা শুনতে চাই এর পিছনে লুকায়িত কি আছে, কিভাবে কুষ্টিয়ার এই ছেলেটা কমলাপুরে যার জন্ম হলো, সে কুষ্টিয়াতে থেকে দিয়ে রাজশাহী ঢাকাতে পড়াশোনা করলো, তারপর সেখান থেকে নিজেকে বিজনেস ম্যাগনেট তৈরি করার মন মানসিকতা নিয়ে এগিয়ে যেতে থাকলো। এর মাঝে কোথায় কোন পথে দেখা হয়ে গেল দুজনা, আমরা এটাই জানতে চাই। আসসালামু আলাইকুম সবাইকে। এই আয়োজনটা বেসিক্যালি আজকে আমার দাদা দাদির যত উত্তরসূরিরা আছে সবার জন্য এই আয়োজন, এবং এই আয়োজনের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আছে আমার বড় চাচা। যেহেতু আমার দাদা দাদি বেঁচে নাই, এখন আমার বড় চাচাই আমাদের সবার গার্জিয়ান। ওনাদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য, কারণ সময় সংকট আসলে সবকিছুতেই আছে, তারপরেও যে এই ছোট্ট সময়টুকু আমরা এনজয় করতে পারছি এটা অনেক। আর যেহেতু আজকে হচ্ছে বর্ষা এবং রোমানের বিয়ের উপলক্ষে আমরা সবাই একসাথে হয়েছি, আমি আমার ভাই বোন হিসেবে বর্ষাকে অনেক পছন্দ করি, আর তারপরে বর্ষা আমার ভাই বোন। তা আমি একটু আমার ভাইকে আর আমার ভাই বোনকে একটু এখানে চাই। বর্ষা আসো। প্লিজ ওয়েলকাম রোমান এন্ড বর্ষা। অনেকেই বলে যে নাম কিভাবে মিলে গেল, বৃষ্টির ভাই বোন বর্ষা কিভাবে নাম মিলে গেল, আপনারা কি আত্মীয় কিনা? আসলে আত্মীয় না, বাট আল্লাহর হয়তো লেখা ছিল, হ্যাঁ আত্মীয় ওই জন্য হয়ে গেছে। আঙ্কেল রোমান এন্ড বর্ষা নাম হলো রোমিও এন্ড জুলিয়েট। সবার যেটা জানার ইচ্ছা, বর্ষা কিভাবে ঢাকার মেয়ে আর কুষ্টিয়ার ছেলে এক হলো, বলো, তুমি বলো। আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা। তো আমার আসলে আমি ঘরের ফ্যামিলি একেবারে কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম আমার এত মানুষ দেখা, আমি অনেক বেশি খুশি। করে মানে চাচা চাচির আদর বা আমার আপু ছোট থেকে বিদেশ থাকছে এত ভালোবাসা বা আমি আপনাদের সবাইকে অনেক বেশি, আর সব থেকে বেশি হচ্ছে আপু আমাকে এত বেশি শেয়ার করে, এত বেশি আদর করে, তাদের কথা না বললেই না। আর সব থেকে বড় কথা আল্লাহর কাছে আমার হাজার হাজার শুকরিয়া যে আমি এমন একটা ফ্যামিলি পেয়েছি যারা সবাই আমাকে এত ভালোবাসে। থ্যাংক ইউ বর্ষা। বর্ষার জন্য একটু আয়, সবাই একটু একটু করে কথা বলি। ভাই রোমানের জন্য একটা হাত তালি দাও। ছেলে বড় হয়ে গেছে, এবার এই ছোট্ট ছেলেটার বড় হওয়ার যে ইতিহাস, বড় হওয়ার কাহিনীগুলি আমরা শুনতে চাই তার নিজের মধ্যে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা সবাই অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আমাদের প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য আসছেন। এই গরমের মধ্যে আমার নিজেরই অনেক কষ্ট হচ্ছে, তো আমি জানি যে আপনারা যারা জার্নি করে এসেছেন তাদের কষ্ট সহ্য করতে হচ্ছে, কিন্তু আমার শুরু থেকেই গত 6 মাস বা 1 বছর ধরে ইচ্ছা ছিল যে আমাদের ফ্যামিলির একটা গেট টুগেদার বা সবাই একত্রিত হওয়া একটা ফিল হচ্ছিল যে না, লাইক আমরা কোনো কিছু খাওয়ার যখন ইচ্ছা হয় তখন মনে হয় না যে একটা ক্রেভিং উঠছে, তো ওরকম টাইপের ক্রেভিং হচ্ছিল আমার যে না আমরা অনেকদিন গেট টুগেদার হয় না। লাস্ট আমার আপুর বিয়েতে 2014 সালে এরকম সবাই আমরা একত্রিত হয়েছিলাম, যদিও তখন সাইফুল আঙ্কেল ছিলেন না, কিন্তু মানে আমি নিজে অ্যাকচুয়ালি অনেক স্যাটিসফাইড প্রাউড ফিল করতেছি যে আমার 7 চাচাই এখনো তালিয়া। আমি চাই যে আমার ফ্যামিলির সবাই এরকম যেন সারা জীবন একত্রিত থাকে অ্যান্ড আমাদের বন্ডিংটা যেন এরকম অপর থাকে, আর সবাই যত দূরে থাকি না কেন আমরা যেন সবাই একে অপরের কাজে থাকি অ্যান্ড সবার খোঁজ খবর নিই। হাততালি দিয়েন না, কেউ হাততালি দিয়েন না, কারণ আমি তাকে বলেছিলাম যে কিভাবে এই ছোট্ট ছেলে রোমান কি করে বড় হয়ে গেল। রোমানের রোমান্টিক কাহিনীটা দেওয়ার কোনো কারণই ঘটেনি, যা কিছু করেছে এগুলো আমরা সবাই জানি। আমরা ধন্যবাদ, আমরা কৃতজ্ঞ, আমরা অনেক আমরা
রাজনীতিবিদদের কথা। তার নিজের ইতিহাস চাপা দেওয়ার চেষ্টা করেছে। এই জাতি জানে ইতিহাস উল্টাতে, হ্যাঁ রাজনৈতিক আমরা উল্টিয়ে নিয়ে ইতিহাস বের করে নিয়ে আসছি। What an act! সে কিছু জানেই না। জানেই না, মানে সে কিছু শুনে নেই এতক্ষণ। পুলিশ অফিসারের Please come back. এরকম অ্যাক্টিং করতেছিস। Please come back. হ্যাঁ? মানে সে লজ্জা হয় না? কত কঠিন অভিনেতা যে সে মানে সে তো পুলিশের নাতি, সে মানে হাসিনার ভিতরে চলে আসছে, কিন্তু সে কতটা নিজেকে কন্ট্রোল করতে পারে যে সে মানে হাসিকে এই ইট চাপা, ডাব চাপা, গাছ চাপা, বালিশ চাপা, বস্তা চাপা, মানে আরো যে কত কিছু চাপা দিচ্ছে। যতই চাপা চাপি কোনো লাভ হবে না। যার সঙ্গে যা ভাগ্য লেখা তোমাকে সামলাই যায় না, এটা হলো নিজের মেয়ে জামাইকে আমরা বুঝি এটা হচ্ছে ডবল সাপ্লাই কাকে দেওয়া হয়েছে। তখন ধরা পড়বে থাকবে না। শুরু করো দুইজন একসাথে। আর এটা একটা ভালো কথা বলছে, কতটা সম্মান, কতটা ভক্তি যে বিয়ে তো ওদের আগে হয়েছে। প্লিজ ওয়েলকাম। কিন্তু ওরা খাওয়াবে না, ওরা থাকবে। ওদের কাছ থেকে তোমরা আদায় করে নেবা। চলে আসো, মজা করার জন্য মনে করার কারণ নেই যে এদেরটাও আমরা কিছু জানি না। আমি কিন্তু রাজশাহীতে অনেক দিন, শুধু এইটুকুই বলছি। রাজশাহীতে অনেক কিছু রাজশাহী দেখছিস। এইটাই তো শুনতে যাচ্ছে যে ও কোথায় ছিল, সেটাই বলো এখন। তার কাছ থেকে আরো নতুন আরো কিছু শুনতে পারবো যেগুলো বুসরা বলে নেই। যেগুলো বুসরা বলেছে ওগুলা আমার মনে হয় দরকার নেই। না বলা কিছু কথা। আঙ্কেল না বলার কথা কেউ বলবে না, সব আগে থেকে মনে হচ্ছে স্ক্রিপ্টেড লেখা নিয়ে আসছে। ওর বাইরে কিছু না, গুটি শিখে যাও আর সিরাজদৌল্লার চরিত্র, আর এর বেশি কিছু নাই। ওর বেশি কিছু কইতে পারবে না সে। আচ্ছা ভেড়ামারা কেন? ওখানে কি অনেক ভেড়ামারা গিয়েছিল? লালানজি কিছু শুনতে চাই আপনার মুখ থেকে। ও মাইক ছাড়াই নাকি একাই 3.5। আচ্ছা মানে আমি 325 আসে, বাকি সবাই একাই মিলে 3.5 খুলাইও না। হ্যাঁ আমার মুখ বলেছেন। আচ্ছা সারা বিশ্ব বুঝতে হবে আমাদের একটা কোয়ালিটি। সংবিধান সংশোধনের জন্য যে 6টা কমিশন হয়েছে, সেই 6টা কমিশনের প্রধানের সাথে বসে মিটিং করেছে, আমাকে দাওয়াত দিয়েছিল, সারাদিন সংসদে সেদিন প্রোগ্রাম করেছে। কিন্তু আল্লাহর অশেষ শুকরিয়া, এর জন্য তো আসলে কি হিম্মত লাগে, সেরকম মেধা লাগে। সবাই কি ডাকে নাকি? না, ফুল আঙ্কেলের জন্য একটা হাতে তালি, কারণ আমি জানতাম না যে ফুল আঙ্কেল কিন্তু এই বিপির সাথে যুক্ত হয়েছেন, আমি কিন্তু জানতাম না। রিসেন্টলি নতুন গভর্নমেন্টের এডিশনাল পিপি হিসেবে জয়েন করেছি। আমার প্রতি মাসে 2-3টা প্রোগ্রাম থাকে ফখরুল সাহেবের সাথে। আমি তারেক রহমানের সাথে প্রায় ভার্চুয়াল মিটিং করি, মাঝে মধ্যে আমাকে ইংল্যান্ডে বসে উনি আমার সাথে মিটিং করে। এটা কি সবাইকে কি ডাকবে? এই জায়গায় সবাইকে ডাকবে? নট দ্যাট। সেই পর্যায়ে যাওয়ার জন্য আল্লাহ পাক সেটা তৌফিক দিয়েছে, এর জন্য আল্লাহর অশেষ শুকরিয়া। আঙ্কেলের জন্য একটা হাতে তালি আঙ্কেল। আমরা অনেক প্রাউড ফিল করি আমার বাচ্চাদের নিয়ে। যে কোনো কোর্টে গেলে যে কথা বলি, কোর্ট তাকিয়ে থাকে, বেশিরভাগ পজিটিভ রেজাল্ট বলে আসলাম। এটার জন্য তো অনেক স্টাডি করতে হয়েছে, পড়াশোনা করতে হয়েছে, সেরকম কোয়ালিটি অর্জন করতে হয়েছে। ফ্রান্স আছে, মেড ইন ইংল্যান্ড, সবাই বলি আমিন। আমিন। আমার ভাইয়ের নামও কিন্তু আমিন, মানে আমিনুল ইসলাম। জি, এই জন্য আমরা ডবল আমিন বললাম। ভাই আমিন, আর আল্লাহ কবুল করুন আমিন। আঙ্কেল আরো 2বার পড়া লাগবে তো। আসিফ আমিন আছে, আরো 2টা বাকি। এই জন্য যাও আসিফ আর আলিফ যাও ভাই, রিলেটিভ আমিন আছে, যারা প্লিজ ওয়েলকাম। যাও যাও যাও, অনন্যা যাও, আসিফ আলিফ দুজনে যাও। পরিবারের 3 সন্তান, তারা চলে আসছে। হ্যাঁ
সিলেটি ভাইয়া এবং ওদের অনেক অর্থ, ওদের কাজ একটাই যে লন্ডনে টাকা পাঠায়, বাড়ি গাড়ি করে। কোন ভাইকে তারা চাইনাতে সিলেটে রাখবে, সব লন্ডনে চলে আসবে লন্ডন, কারণ ওটাও লন্ডন এটাও লন্ডন। কোন কারণে সব ভাই চলে আসছে, এক ভাই একটু মানে ভিসা 2 বার মিস হয়েছে এবং একবার এয়ারপোর্ট থেকে ফেরত দিছে লন্ডন হিথ্রো। আচ্ছা, যে ব্রোকার বা দালাল সে বলছে যে তার ভাইরা বলছে যে লাস্ট চান্স আর একবার দেখেন আমার বাইকে নিয়ে আসা যায় কিনা। পরে নিয়ে আসছে, ভিসা হয়েছে, কিন্তু ওই দালালরা বলে দিছে তোমার এটা শেষ চান্স, যে এয়ারপোর্টে ইমিগ্রেশন যা যা বলবে তুমি তাই তাই বলবা, কারণ তুমি বিগত আমলে 2 বার আমার লস করছো, তোমার ভাইয়েরও লস হয়েছে, তোমার নিয়ে আমার সমস্যা অনেক। উনি একটু লেখাপড়া একটু কম জানতো, এখন যা যা বলবে তাই তাই করতে হবে। বাংলাদেশ তো কোন দেশের ভিতরে পড়ে না, ইংলিশ বাংলা সব সমান, পানির মতো, মানে এখানে উর্দু সমান, বাংলা সমান, সব এখানে ইজি এয়ারপোর্ট, কারণ এখানে অনেক কিছু ইজি হয়ে যায় কিছু কারণে। আর ইংল্যান্ড কিন্তু ইজি হয় না, টাকাতেও ইজি করা যায় না, এবং ফ্রান্সও তাই। এখন বলছে কি যে শো ইউর পাসপোর্ট। এখন উনি চিন্তা করছে যে ওই যে দালাল বলছে এবার শেষ চান্স, তার মানে শো ইউর পাসপোর্ট, ইমিগ্রেশন অফিসার সামনে মনে করছে শুয়ে পড়তে হবে পাসপোর্ট আগে, পাসপোর্ট নিয়ে শুয়ে পড়েছে, সঙ্গে সঙ্গে হ্যান্ডকাপ লাগা বাংলাদেশ পাঠাচ্ছে ইংলিশ শো ইউর পাসপোর্ট। সুন্দর ধর শুনলাম পুরস্কার রয়ে গেছে, মানে এটা হলো বলা যেতে পারে যে দাদাদের বাড়িতে এসেছে, কেউ নতুন জামাই এসেছেন, তাদেরকে দাদা বাড়ি দাদি বাড়ি তাহলে আমরা প্রথমেই চাচ্ছি আজকের শুরুটা যাকে দিয়ে হয়েছিল আমাদের সেই মাস্টার আরফান ফ্রম প্যারিস, পুরস্কার আছে। এবারে আবু সাহেব দাদা দাদির পক্ষ থেকে চাচা চাচিগণ নতুন জামাইকে ঘোষা উঠে আসবে, পাশে দাঁড়াও। দাদা এলে ভাগ পাবা না, এবারে আসবে আমাদের সিয়েরা, শেজা এবং জামাই মুস্তাফিজ সুজন। পরিমাণ আছে 3 জন, তো 10,000। তাহলে সদস্য সংখ্যা পরিবারের বেশি আমি বাড়ির মেয়ে, আমি কিছু পাই না। আমি জানি যে সেই কথা বলবে, খুশি করে দিল আঙ্কেল। তোমার কি লাগবে মা বলো, আমি আমার আপনাদের আদর ভালোবাসা পাইলেই হবে আঙ্কেল, যেটা আমি সবসময় পাইছি, আর কোনো কিছু আমার দরকার নাই আঙ্কেল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সরাইতে বলছি তো, লাল ভাই খাই নাই, তাই ছুটিটা সবাই মেয়েদের জন্য আসছি, আমি ছেলেদের জন্য গিফট আনি নাই। এই রাউন্ডে ওড়না আউট হলো না, এই রাউন্ডে ওড়না আউট হয়েছে। এবার আস্তে আস্তে একটু সরে যাবেন সবাই। আপডেট রাখতে হবে আগে থেকে।
সবাই রেডি? রেডি 3, 2, 1. এবার সবাই আবার একটু ফাটা ফাটা হয়ে দাঁড়ায়। হ্যাঁ, এইদিকে একটু বেশি ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ। 3, 2, 1. আবার খুশি থামেনি, থামেনি। ভাইয়া একটু দিকে চলে আসে। কেমন থামাইছে তো থামে না একটু এটা বললাম আচ্ছা কথা কেউ বলবে না, শুধু আমি একা কথা বলবো, শুধু হাসতে ভাইও শেষ মুহূর্তের এই 4 জন প্লেয়ার টিকে গেছে। আমার 2 চাচি, ভাই আর চাচা। আরে বাবা শাবাশ 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 এটা আমি করেছি, 3 জনেরই পুরস্কার সমান। ফার্স্ট সেকেন্ড থার্ড 3 জনেরই সমান পুরস্কার। আগে তো জানলে কি ফোর্থ দোষ করেছে তো সে ফোর্থ হয়েছে। এটাই দোষ। ফার্স্ট সেকেন্ড থার্ডেরই পুরস্কার পাবে, আগে ডিক্লেয়ার ছিল, ডিক্লেয়ার ছিল ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার। হ্যাঁ হ্যাঁ সেই অনুযায়ী হবে। দোষ কিছু না, সাবান পাইছে, করেছে এটাই তার কমা। সাবান পাইছে, সাবান সাবান সান্ত্বনা পুরস্কার সাবান। তুমি যদি চাও আরেকটা সাবান দেবো, কালকে দিব, বডি ওয়াশ চাই আঙ্কেল, বডি ওয়াশ চাই। চাইলে কালকে নাকি প্রথমেই বালিশ খেলা করলাম, তো ফার্স্টটা বুঝি নাই আর কি।
আচ্ছা, বডি ওয়াশ কংগ্রাচুলেশনস। বডি ওয়াশটা কি ওই লন্ডন ডিলসের কোনো কিছু? জি আঙ্কেল, লন্ডন টেক্সাস। তাহলে হঠাৎ করে সে বডি ওয়াশের কথা বলে। কারণ বাংলাদেশে পরিবেশ বেশি লাগে। আমার মনে হয় সেটা এখানে লন্ডন টেক্সাসের প্রমোশন করে দিল। হয়তো বাবা বাণিজ্যিক ক্ষেত্রে রাখতে পারে। তৃতীয় স্থান অধিকারী আমাদের লাল চাচি, দ্বিতীয় স্থান অধিকারী। দ্বিতীয় স্থান অধিকারকারিনী হ্যাঁ, আমাদের ওই রজনী, নীল চাচি। হ্যাঁ, আজকের রজনীর আকর্ষণ রজনী চাচি নেন। দ্বিতীয় পুরস্কার ফ্রান্স থেকে এসে পুরস্কার জিতে নিয়ে গেল। আমাদের দেশের এরা করলো কি? আগে চেষ্টা করেছে সবাই। দেশের প্লেয়াররা করলো কি? ফার্স্ট হয়েছে এই যে দেশের প্লেয়ার ফার্স্ট হয়েছে। ছলে বলে কলে কৌশলে একবার আউট হয়েও ইওর অনার এটাকে আবার বাংলাদেশের বৈশিষ্ট্য উনি প্রমাণ করে ছাড়লেন যে আইনজীবী একদম আইনজীবী সে। হ্যাঁ, কি ছলে বলে একদম রায় নিয়ে মাননীয় আদালতের কাছ থেকে আজকের সুপ্রিম কোর্ট রায় দিতে বাধ্য হয়েছেন। আইনজীবীদের বিপক্ষে আদালতের অবস্থান যাবে না। সবাইকে ধন্যবাদ। প্রথম পুরস্কার আমিনুল ইসলাম, বিজ্ঞ আইনজীবী। উল্লেখ্য প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার 500 টাকা করে। সবাই সেম পুরস্কার পাইছে। হ্যাঁ, পুরস্কারই। এখানে আজকের খেলা সমাপ্ত ঘোষণা করা হচ্ছে। এখন সভাপতি এবং প্রধান অতিথি হিসেবে দাদাকে বক্তব্য এবং সেই সাথে অনুষ্ঠানের সমাপ্তির জন্য হ্যান্ড ওভার করছি। সব কিছুতে সবাই অংশগ্রহণ, সহযোগিতা এবং বিভিন্নভাবে আন্তরিকতা এবং বিভিন্ন বক্তব্য উপস্থাপনা, হাস্যরসিকতা করে আনন্দ দেওয়ার জন্য এবং আনন্দ নেওয়ার জন্য আমি সবার কৃতজ্ঞ। এইরকম অনুষ্ঠান আরও যাতে আমরা করতে পারি এবং একত্রিত হতে পারি, তার জন্য সবারই সহযোগিতা দরকার, সবারই আন্তরিকতা দরকার। এবং এই জন্যে যে জিনিসটা লাগবে সেটা হলো সবার শরীর সুস্থ থাকার জন্য। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখতে পারে। সঠিক।